হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আবার আমরা যাচ্ছিলাম, আমি, আমার মাসি, মেসো, আমার ভাই সবাই মিলে কলকাতায় চিড়িয়াখানা, তারপরে আরও কয়েকটা জায়গায় ঘুরতে। তো দেখি কোথায় কোথায় যাই, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তো ঢুকেই আমরা প্রথমে কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা কেউই খেয়ে বেরাইনি। খেয়ে দিয়ে তারপরে ঘোরা শুরু করেছিলাম। আর এই দেখো, প্রথমেই দেখতে পেয়ে গেছি একটা জিরাফ। আর তাছাড়াও আর কোন কোন অ্যানিমেল আমি দেখতে পাই সেগুলো সব তোমাদেরকে দেখাবো। আসলে এত গরমে এসেছি, বেশিরভাগ অ্যানিমেলই আই থিঙ্ক বেরাবে না। বাট পাখি যেগুলো ছিল সেগুলো সব বেরানোই ছিল, কিন্তু সব পাখির ভিডিও আমি দিতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাহলে। এই দেখো একটা বাঘ ঘুমাচ্ছে, ওরাও ভীষণ টায়ার্ড, এত গরম। তারপরে আমরা দেখলাম একটা শিম্পাঞ্জি, তোমরা জাস্ট এটার আওয়াজটা শুনো। এগুলো দেখতে দেখতেই তারপরে খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো। তো ওখানেই একটা শেড ছিল যেখানে সবাই বসেছিল, অনেক লোক, বৃষ্টিতে কি করবে, সবাই ওখানেই বসেছিলাম আমরা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা মতো আমরা ওখানেই বসেছিলাম। তারপরে বৃষ্টি থামার পরে ওখান থেকে বেরিয়ে দেখলাম একটা কচ্ছপ, যেটার বয়স ছিল 150 আর ওজন ছিল 250 কেজি। তো তারপরে দেখলাম এই জেব্রাটা একা একাই দাঁড়িয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সায়েন্স সিটি ঘুরতে। তো এই যে ঢুকে পড়েছি সায়েন্স সিটিতে, দেখি এখানে কি কি দেখতে পাই। সায়েন্স সিটিতে আমরা বেশি কিছু দেখতে পাইনি, অর্ধেক জিনিসই বন্ধ ছিল। আর বাইরে একটু পার্ক মতো ছিল, আর ওখানেও অনেক কিছু ছিল, তো সেগুলোই আমরা দেখছিলাম। আর ওখান থেকে দেখে দেন আমরা বেরিয়ে গেছিলাম ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়ার ভিতরে ঢোকার পরে ভিডিও বেশি নেওয়া হয়নি, সেই জন্য দিতে পারলাম না। তো ভিক্টোরিয়া দেখার পরেও আরও কয়েকটা জায়গা দেখার প্ল্যান ছিল, প্রিন্সেপ ঘাট, তারপরে আরও কয়েকটা জায়গা ওরা বলছিল দেখতে, কিন্তু তারপরে আর কারোর এনার্জি দিচ্ছিল না, তো আমরা ওইটুকু দেখে ব্যাস ব্যাক করে গেছি। তো ব্যাস আজকের মতো এইটুকু, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, টাটা।